আজকের এই ক্লাসে আমরা টেন্সের উপর খুব সহজভাবে কিছু প্রশ্ন তৈরি করব। দেখো এখানে কি, কে কলেজে যায়, কে কলেজে যাইতেছে, কে কলেজে গিয়েছে, কে কিছুদিন যাবৎ কলেজে যাইতেছে। দেখো আমরা প্রত্যেকবার এখানে হু ব্যবহার করব। আচ্ছা, এই যে দেখো, কে কলেজে যায় আর কে কে কলেজে যায়, হুর কিন্তু পরিবর্তন হয় না। আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে হুর কিন্তু পরিবর্তন করি না। কিন্তু কিভাবে আমরা কখন সিঙ্গুলার বোঝাবো, কখন প্লুরাল বোঝাবো, দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এখানে আমরা কি করব না, হুর ব্যবহার করব। দেখো প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি কে। একটা সাধারণত প্রশ্ন তৈরি হয় কেমন ভাবে, সাধারণত হেল্পিং ভার্ব আসে, তারপরে কি সাবজেক্ট, তারপরে আমরা কি করি না মেন ভার্ব বসাই, আর আর যদি এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, তারপরে এখানে আদার্স ওয়ার্ড জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। কিন্তু ডব্লিউএইচ কোশ্চেনে কি হয়, এই হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড জিজ্ঞাসা চিহ্ন, তার আগে শুধু ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলে হয়ে যায়, সেক্ষেত্রে প্রশ্ন ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, ডব্লিউএইচ প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো কে কলেজে যায়, হু গোজ টু কলেজ। দেখো এখানে দেখো, এই যে হুর পরে আমরা গোজ বসালাম কেন, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখি, সাবজেক্ট যদি এখানে হুটা কে একজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে দেখো থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাচ্ছে, পার্সন হিসেবে থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা দেখো এই যে গোর পরে এস বাই এস যুক্ত করেছি। আর যদি হতো কে কে কলেজে যায়, এখানে দেখো কে কে কলেজে যায়, সেক্ষেত্রে কিন্তু একজনকে বোঝাচ্ছে না, এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হুর পরে আমরা গো বসাবো, হু গো টু কলেজ। দেখো হু গোজ টু কলেজ, হু গোজ টু কলেজ, কে কলেজে যায়, হু গোজ টু কলেজ, কে কলেজে যায়। আর কে কে কলেজে যায়, হু গো টু কলেজ, কে কলেজে যায়, হু গোজ টু কলেজ, কে কে কলেজে যায়, হু, তখন হু গো বসাবো, গোজ নয়। এটা মনে রাখতে হবে। আচ্ছা, কে কলেজে যাইতেছে, সেক্ষেত্রে আমরা কি করব, হু, আর কে যাইতেছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, হু ইজ, হুইচ গোয়িং টু কলেজ, জিজ্ঞাসা চিহ্ন। দেখো হু ইজ গোয়িং টু কলেজ, কে এটা কজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, ওই জন্য দেখো আমরা ইজ বসিয়েছি। যদি বলা হতো কে কে কলেজে যায়, যাইতেছে, কে কে কলেজে যাইতেছে, তখন কি হু আর গোয়িং টু কলেজ, হু আর গোয়িং টু কলেজ। কে কলেজে গিয়েছে, তাহলে এখানে আমরা গিয়েছে, তাহলে এটা গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমরা লিখব কি, হু হ্যাজ গন টু কলেজ, হু হ্যাজ গন টু কলেজ, কে কলেজে গিয়েছে। কে কিছুদিন যাবৎ কলেজে যাইতেছে, তাহলে এখানে আমরা একইভাবে কি করতে পারি, কে কিছুদিন যাবৎ কলেজে যাইতেছে, তাহলে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসছে, হ্যাভ হ্যাজের মধ্যে যখন একটা আসছে, তারপরে বিন আসবে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে হু, আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ ব্যবহার করব, হু হ্যাজ বিন, হু হ্যাজ বিন গোয়িং টু কলেজ,
আর দেখো এই যে কিছুদিন যাবত, ফর ফিউ ডেজ, ওকে, কে কলেজে গিয়েছিল, কে কলেজে গিয়েছিল, এটা কিন্তু জাস্ট পাস্টের ঘরে আছে। দেখো কে কলেজে গিয়েছিল, কে কলেজে যাইতেছিল, কে কলেজে গিয়েছিল। আচ্ছা, এই যে গিয়েছিল দুটোর অনেকটাই পার্থক্য আছে, আমি পরের এক ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এটা আমরা কি করব না পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখব, আর এটা কি করব না পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। দেখো হু, তাহলে এখানে পাস্ট টেন্স যেহেতু, দেখো কে কলেজে যায়, এখানে দেখো গোজ বা গো আমরা ব্যবহার করেছি কে বা কে কে জন্য। আর এখানে দেখো পাস্ট টেন্সে, তো সেক্ষেত্রে আমরা কি করব না হু ওয়েন্ট টু কলেজ। দেখো হু ওয়েন্ট টু কলেজ। আচ্ছা, এখানে যদি কে কে কলেজে যায় এটাও যদি বলা হয়, এই একই উত্তর, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কে কে কলেজে যায়, হু ওয়েন্ট টু কলেজ, কে কলেজে গিয়েছিল। আচ্ছা, এক্ষেত্রে পাস্ট টেন্সে কে কলেজে গিয়েছিল একই হু ওয়েন্ট টু কলেজ, বা কে কে কলেজে গিয়েছিল হু ওয়েন্ট টু কলেজ। আচ্ছা, কে কলেজে যাইতেছিল একইভাবে। এবারে দেখো কে যাইতেছিল, কে যাইতেছিল, তাহলে ইজের জায়গায় এখানে কি করে দেবো ওয়াচ করে দেবো, ওয়াচ ভার্বের সঙ্গে আইএনজি। আর হ্যাভ হ্যাজের জায়গায় এখানে হ্যাড করে দেবো, আর এখানে হ্যাজ আছে হ্যাড করে দেবো, দিলে এই কোটা। আর এই যে কে কলেজে যাইতেছিল, কে কলেজে গিয়েছিল, কে কিছুদিন যাবৎ কলেজে যাইতেছিল, এই তিনটে বাক্য আমাকে অবশ্যই কমন বেশি জানো। একইভাবে আমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।